হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখেন আমি পাসপোর্ট সাইজের ছবি কাজ করতেছি। সর্বপ্রথম ফটোশপ ওপেন করবেন, তারপর আপনি যে ছবিটা নেবেন সেই ছবিটা সিলেক্টেড করবেন। ছবিটা এখন একটু ঝাপসা আছে, একটু ক্লিয়ার করার জন্য কন্ট্রোল শিফট সি ভিতরে এল দিবেন, একটু ক্লিয়ার হবে। একটু লাইট বাড়াই দিবেন। তো দেখেন এই ছবিতে অনেক দাগ আছে, এই দাগগুলো মুছতে গেলে কি করতে হবে? এই ব্রাশটা নিয়ে অল্টার দিয়ে সিলেক্টেড করবেন, সিলেক্টেড করে প্রতিটা দাগের উপর স্পটের উপর মারতে থাকবেন, দেখবেন দাগগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আমি আজকে পাসপোর্ট সাইজে যে ছবিটা করবো এটা হচ্ছে পুরো একটা কোট সহকারে, যেভাবে কোট পরাতে হয় একটা পাসপোর্ট সাইজের ছবি এবং গেঞ্জি পরা ছবি কিভাবে কোট পরাবেন সেটা আমি দেখাবো আজকে। করে ফেলি, তারপরে অন্যান্য কাজ করব। তো মোটামুটি দাগগুলো ক্লিয়ার হয়ে গেছে। এখানে একটু লাইট লাইট বাড়িয়ে দিবেন, এটা রেড, কন্ট্রোল এল দিয়ে একটু লাইট বাড়িয়ে দিবেন। তারপর দেখতেছেন এখানে একটু কালো আছে, এই কালো দাগটা মুছতে হলে মিউজিক ব্রাশ নেবেন, কিবোর্ডে ডাব্লিউ দিলে হবে, আর এখান থেকে মিউজিক ব্রাশ হবে, এটা নিলে পারবেন। এখানে দিবেন 20 না দিলে কি হবে, এখানে দাগ পড়ে যাবে। একটা কন্ট্রোল এম দেবেন, না হয় এখান থেকে মেটে গিয়ে সিলেক্টেড এটা নেবেন এম, একটু লাইট বাড়িয়ে দেবেন হালকা, কন্ট্রোল বি দিবেন, কন্ট্রোল বি দিয়ে একটু রেড বাড়িয়ে দিবেন, হালকা, একটু ইয়েলো কমাই দিবেন। তো এখান থেকে ব্রাশ টুলটা নেবেন, ব্রাশ টুলটা নিয়ে অল্টার দিয়ে কালার সিলেক্টেড করবেন, সিলেক্টেড করে এখানে হালকা হালকা ব্রাশ করবেন, দেখবেন কালারটা করে ম্যাচিং হয়ে যাবে। তো মোটামুটি কালারটা ম্যাচিং হয়ে গেছে। এখন একটু ইয়েলো কমাই দিবেন, ব্লু বাড়াই দিবেন, একটু রেড কমাই দিবেন। তারপর আসে এখন ফিল্টারে গিয়ে একটু গ্রিন সার্জারি দিবেন, গ্রিন সার্জারি রিমুভার টু এটা দিবেন, রিমুভার গ্রিন টু, এটা এটা হালকা একটু কমাই দিবেন, বেশি দিলে একটু ছবি ঝাপসা হয়ে যাবে। একটু সময় নেবে, গ্রিন সার্জারি রিমুভার গ্রিনটা একটু বাড়ি, এটা একটু সময় নেবে, একটু ওয়েট করতে হবে। গ্রিন সার্জারি দিয়ে একটু ওয়েট করতে হবে, কারণ এই গ্রিন সার্জারিটা হচ্ছে একটু বাড়ি, এই জন্য একটু সময় নেবে। হ্যাঁ, ক্লিয়ার হয়ে গেছে। তারপরে হালকা একটু লাইট বাড়াই দিয়ে এখন আবার ফিল্টারে যাবেন, ফিল্টারে গিয়ে এই গ্রিন সার্জারিটা দিবেন, এটা দিলে ছবিটা একদম ক্লিয়ার হয়ে যাবে, কোনো মুখে স্পট থাকবে না। একটু কমাই দিবেন যেন রেজুলেশনটা ভালো থাকে। কপাল একটা জন্মগত দেখাচ্ছে, এটা আমি বুঝাইতেছি না, এটা থাকবে। দেখতেছেন এখানে গলার মধ্যে একটু কালো, এই মুখের সাথে কালারটা ম্যাচিং করতে হলে মিউজিক ব্রাশটা নেবেন, মিউজিক ব্রাশটা নিয়ে এখানে সিলেক্টেড করবেন, সিলেক্টেড করে একটু হালকা লাইট বাড়াই দিবেন,
আবার একটু ইয়েলো বাড়াইলে কালারটা ম্যাচিং হবে। ম্যাচিং হয়ে গেছে। এখন পুরোপুরি ছবিটার মধ্যে একটু ইয়েলো কমাইতে হবে। তো এখন অল টপ দিয়ে কালার সিলেক্টেড করে যেখানে একটু একটু কালো আছে সেখানে ব্রাশ করে দিবেন। এই কথা বলা দেখা যায় না। তো এখন দেখেন তার চুলগুলো একটু সাদা হয়ে গেছে মাথার উপরে, এই যে চুলগুলো সাদা হয়ে গেছে, এগুলো একটু কালো করতে হবে। এখানে ম্যাজিক ব্রাশ নেবেন, ম্যাজিক ব্রাশ নিয়ে এখানে 20 দিবেন, কন্ট্রোল অল্টার দিয়ে তো একটু কমাই দিবেন কালারটা ম্যাচিং হওয়ার জন্য। তো মোটামুটি কালারটা ম্যাচিং হয়ে গেছে। তারপর কি করবেন, এখানে একটু কালো করার জন্য ব্রাশ টুলটা নেবেন, ব্রাশ টুলটা নিয়ে একটু বড় করবেন, বড় করে এভাবে একটু ব্রাশ করতে থাকবেন, কালো হয়ে যাবে। অনেক সময় মানুষের চোখের এটা একটু কালো করতে হয়, এটাও ব্রাশ টুল দিয়ে করতে পারবেন। এখানে চাপ দিলে কালো হয়ে যাবে। তারপর বোরগুলো একটু কালো করে দিবেন যেন সুন্দর লাগে। পরে তো দেখেন ছবিটা কত সুন্দর হয়ে গেছে। আপনারা এইভাবে কাজ করবেন, আশা করি শিখতে পারবেন। যারা নতুন ফটোশপে কাজ করতে চান, শিখতে চান। এখন আমি এই ছবিটাকে পাসপোর্ট সাইজের করবো। এখানে 1.8 দিবেন, আপনি 1.5 এখানে দিবেন, হাইটে দিবেন 1.9, রেজুলেশন দিবেন 300। অনেকে 1.5 দিয়ে 2 দেয়, তবে যার যেরকম দিবেন। আমি 1.9 দিয়ে করি, এটা হচ্ছে একুরেট সাইজ। তো এখন ছবিটা আমি ক্রপ করব, পাসপোর্ট সাইজের করব। পাসপোর্ট সাইজের করার জন্য এখন এন্টার দিলে ছবিটা এখন সাইজ হয়ে গেছে। তো আরেকটু এখনো মোটামুটি সাইজ হয় নাই। সাইজটা করার জন্য কন্ট্রোল এ দিবেন, এ দিয়ে কন্ট্রোল টি দিবেন, টি দিয়ে অল্টার শিফট চেপে ধরে উপরে তুলবেন। মোটামুটি তার মতো আপনি সাইজ করে নেবেন, আপনার যেরকম সুন্দর হবে। এখন সাইজটা হয়ে গেছে। এখন আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করতে হয় দেখুন। পেন টুল নেবেন, পেন টুলটা নিয়ে এখানে কাটবেন আপনি। পেন টুল অনেক সময় পেন টুল দিয়ে কাজ করতে গেলে এখানে একটা কালো একটা দাগ আসে। এই যে একটা এখানে যে কালারটা সিলেক্টেড আছে এটা চলে আসে। তো এটা না আসার মতো আপনারা কি করবেন, এটা এখান থেকে ডিলিট করে দেবেন। এখান থেকে টেনে লেয়ার আপনি চেপে ধরে এখানে ছেড়ে দিলে এটা ডিলিট হয়ে যাবে। তারপর এই যে এই অপশনটা দেখতেছেন এটাতে, এটা সিলেক্টেড করে দেবেন। এটা সিলেক্টেড করলে আর কালারটা আসবে না। তো আপনি কেটে নেবেন, তো অবস্থা করেন। অনেকে বলে যে এই যে একটা মাথা বের হলো, এটা কিভাবে কাটবো। এটা কাটার জন্য আপনার অল্টা চেপে ধরে এই মাছ বরাবর, এই যে মাছ বরাবর চাপ দিবেন, অল্টা চেপে ধরে কিবোর্ডে অল্টা চেপে ধরে মাছ বরাবর চাপ দিবেন, এই জিনিসটা কেটে যাবে। এইভাবে কাটবেন। পিন টুল দিয়ে কাটলে ছবিটা অনেক সুন্দর হয়। আপনারা পিন টুল দিয়ে কাটবেন, সবসময় পিন টুল দিয়ে কাজ করবেন। পিন টুল দিয়ে কাজ করলে আপনার ছবিগুলো অনেক সুন্দর হয়। যে বাইরে যেই আপনার আপনার ছবির পাশে যে গিয়ারটা আছে ওটা একদম ক্লিয়ার হয়ে যায়। অন্যান্য ফুল দিয়ে করলে এটা আপনার একটু দাগ থেকে যায়। তো কাটার পরে এটা এখানে ছেড়ে দিবেন, কন্ট্রোল এন্টার, এন্টার দেওয়ার পরে এখানে আপনি 1 দিলেও পারবেন, 2 দিলেও পারবেন। এখন
এখানে কালার সিলেক্টেড করবেন, এটা হচ্ছে পাসপোর্ট সাইজের রিয়েল কালার, এটা দিবেন, এটা দিয়ে ডিলেট। তো এখন দেখুন এখানে ওর চুলটা একটু, এটা একটু সমান করে দিতে হবে, পেন টুল নিয়ে এটা আপনি সমানভাবে কেটে ক্লিয়ার করে দিবেন। কেটে কন্ট্রোল ডিলেট দিলে ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে দেখুন এই যে পাশে একটু একটু দাগ হয়ে গেছে, এটা মিউজিক ব্রাশ নেবেন, মিউজিক ব্রাশ নিয়ে কন্ট্রোল অল্টার ডি দিয়ে টু দিবেন, টু দিলে এই জিনিসটা চলে যাবে। এখন মোটামুটি চলে গেছে। হালকা আর একটু লাইট বাড়াই আমি ছবিটাতে, আমার ছবিটা মোটামুটি এখন কাজ হয়ে গেল, ছবিটা এখন পুরোপুরি কাজ হয়ে গেছে। তো এখন আমি এটা প্রিন্টের জন্য নিয়ে যাব, এখানে নিলাম। তো অনেকে বলে যে স্ট্যাম্প সাইজের ছবি লাগবে, স্ট্যাম্প সাইজ কীভাবে করবেন? এখানে আপনার অনেকে 0.8 দিয়ে এখানে 1 দেয়, হাইটে 0.8 এখানে 1 দেয়, রেজুলেশন 300 দেয়। তো এটা একটু নিচে দিয়ে কেটে যায়, তো আমি দিব এখানে শুধু রেজুলেশনে গিয়ে 180 করে দিলেই এটা স্ট্যাম্প সাইজ হয়ে যাবে। এই যে স্ট্যাম্প সাইজ হয়ে গেছে, এটা স্ট্যাম্প সাইজ হয়ে গেছে। তো এখন দেখেন আমি ছবিটাকে কোট করাবো, কিভাবে কোট করে দেখেন আপনারা। ছবিটাকে কোট করাবো, ছবিটা শুধু গলা পর্যন্ত একটু কেটে নেবেন, গলা পর্যন্ত কেটে নেবেন, কন্ট্রোল ইন্টার দিয়ে টু দিবেন, কেটে নিলাম। এই যে এখানে লেয়ারের যে ছোপটা যেটা দিবেন এটা কেটে, ছবিটা কেটে যাবে, সেখানে জিনিসটা কেটে ফেলতে হবে। এটা মিউজিক ব্রাশ দিয়ে কাটবেন, এখানে মিউজিক ব্রাশ নিয়ে এখানে চাপ দিলেই এই জিনিসটা কেটে যাবে। এখন আমি একটা কোট সরাবো, এই ছবিতে দেখেন কিভাবে কোটটা করাই। এই যে কোটটা এখানে টেনে নিলাম, একটা আপনার A4 সাইজের পেপারে নেবেন যেন কোটটা করাইতে সুবিধা হয়। দেখেন আমি কোটটা করাবো, কোটটা মেসিং করবেন, একটু কষ্ট হবে অ্যাকুরেট মেসিং করার জন্য। দেখেন সেখান থেকে স্টাম্প প্যাডটা নেবেন, স্টাম্প প্যাড নিয়ে একটু ছোটো করবেন, ছোটো করে এদিকে একটু তুলে দিবেন যেন জিনিসটা ম্যাচিং হয়ে যায়, যেন বোঝা না যায় যে এটা করাইছেন। এটা স্টাম্প প্যাড দিয়ে আপনি জিনিসটা ক্লিয়ার করে দেবেন। তারপর এটা নেবেন, এটা নিয়ে একটু এখানে এই যে দেখেন এখানে একটু কেটে দেবেন, এখানে রেজুলেশন কমাবেন, রেজুলেশন কমে এখানে একটু মেরে দেবেন, এটা কেটে যাবে আপনার। কোটটা করাইলাম, এখন কোটটা করানো হয়ে গেছে। এখন একটু বোলার করে দেবেন, বোলার করার জন্য বোলার টুল যেটা সেটা নেবেন, বোলার টুলটা নিয়ে আপনার এখানে একটু ব্রাশ করে দিবেন হালকা, এটা বোলার হয়ে যাবে, যেন মানে রেজুলেশনটা বেশি না থাকে। এটা একটু তুলে দিবেন, তুলে দিলাম, কোটটা বানানো হয়ে গেছে। এখন আমি ছবিটাকে পাসপোর্ট সাইজে করবো।
এই যে এখানে যে দাগটা দেখা যাচ্ছে এটার জন্য আপনি ব্যাকগ্রাউন্ডে কালার করে দিলেই ম্যাচিং হয়ে যাবে। তো এখন দেখতেছেন এখানে আপনার ব্যাকগ্রাউন্ডের কালারটা এখানে দেখা যাচ্ছে। তো এটার জন্য স্ট্যাম্প প্যাডটা নেবেন, স্ট্যাম্প প্যাডটা নিয়ে এখানে একটু একটু কমাই দিবেন, কমাই দিয়ে এখানে একটু একটু ঘষা দিলে এই জিনিসটা ম্যাচিং হয়ে যাবে। এই যে দেখেন ম্যাচিং হয়ে গেছে। ম্যাচিং হয়ে গেছে। ছবিটা আর একটু বড় করে দিবেন, সুন্দর লাগে। চাইলে ব্যাকগ্রাউন্ড সাদাও করতে পারেন, হোয়াইট করা যাবে। তো এখানে যে এই যে দাগটা দেখে যাচ্ছে এটা কাটার জন্য মিউজিক ব্রাশটা নেবেন। মিউজিক ব্রাশটা নিয়ে কন্ট্রোল দিয়ে ডিলিট দিবেন। এখন চলে গেছে, ছবিটা এখন কমপ্লিট। তো এটা আমি নর্মালি আপনারা এইভাবে করাবেন, ছবির কাজ করবেন। তো আপনারা অনেকে ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিয়ে সাইডে আপনার একটা ব্ল্যাক একটা কি বর্ডার দিতে হবে।